প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2026 সালের নতুন বইয়ের আমরা যে অনুশীলনীর নমুনা প্রশ্নগুলো করছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা লাস্ট পার্টের ক্লাসটা করছি। অর্থাৎ এখানে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো আমরা আজকে সলভ করে দেবো। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। এখানে 1 নম্বর যে প্রশ্নটা বলে যাচ্ছে যে a সমান একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে এত বড়, b সমান এত হলে a মাইনাস b নির্ণয় করো। অর্থাৎ a থেকে আমাদের b টা বিয়োগ করতে হবে। তো আমরা দেখি এটা আমরা কিভাবে করতে পারি। 1 নম্বর, তো প্রথমে দেওয়া আছে দিয়ে এগুলো তুলে নিতে হবে। দেওয়া আছে a সমান 3a স্কোয়ার প্লাস a, এর সাথে আবার গুণন দিয়ে দেওয়া আছে, দেখো a স্কোয়ার প্লাস b আবার গুণন b কিউব। আমরা আরেকবার একটু চেক করে নিই। 3a স্কোয়ার প্লাস a গুণন a স্কোয়ার প্লাস b গুণন b কিউব। এর সাথে দেখো b এর যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে এমন যে a স্কোয়ার প্লাস 2b টু দি পাওয়ার 4। তো এইখানে কিন্তু এই গুণনের কাজগুলো আগে আমাদের করে নিতে হবে। তো আমরা ডিরেক্ট a মাইনাস b লিখেও নিতে পারি। অতএব a মাইনাস b সমান, তো এর মানটা আমরা এখানে ব্র্যাকেটে বসাবো এই পুরোটা, অর্থাৎ 3a স্কোয়ার প্লাস a গুণন a স্কোয়ার প্লাস b গুণন b কিউব। এইটা থেকে আমরা বিয়োগ দেব হচ্ছে b এর মানটা, অর্থাৎ এই যে এই মানটা। তো এটা আমরা একটা ব্র্যাকেটে নিলাম। তো এই যোগ বিয়োগ গুলো অনেকে লাইনে করে, অনেকে উপর নিচে করে। তো আমি কিন্তু লাইনেই বেশিরভাগ অঙ্কগুলো করেছিলাম আগে। তো এইটা এখন বিয়োগটা করার আগে দেখো আগে এই ভিতরের গুণনগুলো আমরা করে নেব। তো এইটা 3a স্কোয়ার, এটা এইভাবেই থাকলো, প্লাস স্কোয়ার আর এ গুণ করলে তোমরা 4.2 করেছো যে এটাকে ভিত্তি বলে, আর উপর একটা পাওয়ার, পাওয়ারে কিছু না থাকলে একটা 1 ধরতে হয়। তো যখনই ভিত্তিটা মিলে যায়, একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয়, অর্থাৎ 2 আর 1 যোগ করে এটা হবে 3 কিউব। প্লাস এখানে দেখো বি দুটোর মধ্যে থেকে একটা বি নিয়ে পাওয়ারটা যোগ করলে এখানে বি এর 3 পাওয়ার, এখানে 1 পাওয়ার যোগ করে একবারে আমরা 4 পাওয়ার। আর এইটা আপাতত কোনো কাজ নেই, এটা আমরা যেভাবে ছিল সেইভাবেই রেখে দিলাম। এবার আমরা দেখো ব্র্যাকেট গুলো তুলে নেব। তো এই ব্র্যাকেটটার আগে কোনো চিহ্ন নাই, কোনো চিহ্ন না থাকলে প্লাস ধরতে হয়, প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না, অর্থাৎ 3a স্কোয়ার প্লাস a কিউব প্লাস b টু দি পাওয়ার 4। আর এইটা দেখো মাইনাস দিয়ে গুণ করলে এটা প্লাস মাইনাসে মাইনাস a স্কোয়ার, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 2b টু দি পাওয়ার 4। এবার যোগ বিয়োগ আসলে কাদের মধ্যে হয়? সদৃশ পদের মধ্যে হয়। অর্থাৎ এখানে দেখো স্কোয়ার যুক্ত একটা পদ, এখানে একটা, তাহলে এটা ভিন্ন ভিন্ন চিহ্ন যখন থাকে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তখন বিয়োগ করতে হয়। আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয়, অর্থাৎ 3টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ দিলে এটা হবে 2a স্কোয়ার। আর কিউ পাওয়ার দেখো 3 পাওয়ার একটাই আছে, সো এটাকে আমরা ওইভাবেই বসিয়ে দেব, এর কোনো সদৃশ পদ নেই। আর এই দুটো ভিন্ন ভিন্ন চিহ্ন বিয়োগ হবে, বড় সংখ্যার আগের চিহ্ন আসবে, অর্থাৎ 2টা বি টু দি পাওয়ার 4 থেকে একটা বি টু দি পাওয়ার 4 বিয়োগ দিলে 1 হয়। 1কে সাংখ্য সহগ হিসেবে লেখা হয় না, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে মাইনাস বি টু দি পাওয়ার 4। তো এটাই হচ্ছে বিয়োগফল। এখন যেহেতু সবগুলো বিসদৃশ হয়ে গেছে, এখানে আর কোনো যোগ বিয়োগ করার কোনো সুযোগ থাকবে না। তো এই ছিল আমাদের এটা ক নাম্বার, ও ক না 1 নম্বর অঙ্ক। হ্যাঁ, এটা। এরপর আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে যেটা বলেছে যে এখানে একটা বীজগাণিতিক রাশি, দুইটা রাশি যোগ করে যোগফলের এক্স ওয়াই এর সহগ নির্ণয় করা। অর্থাৎ প্রথমে আমাদের যোগ দিতে হবে। তো 5x স্কোয়ার আমরা লাইনেই যোগ করব, প্লাস 3xy মাইনাস 7y স্কোয়ার, এইভাবে একটা ব্র্যাকেট দিলাম। তারপরে যোগ, দেখো বিয়োগ চাইলে এখানে বিয়োগ দিতে হয়, আর যোগ চাইলে যোগ। হ্যাঁ, দিয়ে আমরা দ্বিতীয় যে বীজগাণিতিক রাশিটা আছে 3x স্কোয়ার মাইনাস 5xy প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা ব্র্যাকেট গুলো তুলে নেব। দুটো ব্র্যাকেটের আগে দেখো প্লাস চিহ্ন আছে, তো প্লাস দিয়ে গুণ করলে কোনো চিহ্ন পরিবর্তন হবে না, ভিতরে যেমন যেমন ছিল সেইভাবে আমরা বসিয়ে দেব।
7y², এটাও দেখো প্লাস ছিল, প্লাসই হবে, এটা প্লাস মাইনাসে মাইনাসই আসবে, এটাও প্লাসে প্লাসে প্লাস হবে এটা। তো এখন দেখো এখানে সদৃশ পদ হচ্ছে এই যে এটা আর এটা, দুটার আগেই একই চিহ্ন অর্থাৎ প্লাস আছে, তাহলে যোগ হবে 5 আর 3 8। অনেকে যেমন এখানে x⁴ লেখে, এটা করলে কিন্তু অর্ধেক গুণ করা হবে। হ্যাঁ, যোগ বিয়োগের সময় চলকগুলোর কোনো চেহারা চেঞ্জ হবে না, অর্থাৎ x² ছিল x²ই থাকলো। আর এইটা আর এটা দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, বড় সংখ্যার আগে চিহ্ন আসবে। তো 5টা xy থেকে 3টা xy গেলে 2 হয়, 2xy। আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে -2xy। আর এইটা আর এইটা হচ্ছে সদৃশ পদ, দুটোর আগে দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন, তাহলে বিয়োগ হবে। 7টা y² থেকে একটা y² বাদ দিলে 6টা y² হয়, আর বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তাহলে -6y²। এটা হচ্ছে আমাদের যোগফল। এই যোগফলের xy, এই যে xy এর সহগ চাওয়া হয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, সহগ হলে সামনে মাইনাস চিহ্ন থাকলে মাইনাস সহ নিতে হয়। এখন আমরা বলবো যে যোগফলে যোগফলে xy এর সহগ -2। তো এটি হচ্ছে আমাদের এই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এরপর লাস্ট কোশ্চেন হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে যেটা বলেছে, একটি খাতার দাম x টাকা, একটি কলমের দাম y টাকা, আর একটা পেন্সিলের দাম z টাকা হলে 3টা খাতা 5টা কলমের মোট দাম থেকে 2টা পেন্সিলের দাম বাদ দিলে কত হবে তা বীজগাণিতিক রাশির মাধ্যমে বের করো। তো সিম্পলি আমরা দেখো ঐকিক নিয়মে অঙ্কগুলো করব, যে একটি, যেহেতু বীজগণিত এটা ইংলিশে লিখতে হবে, একটি খাতার দাম x টাকা। তো খাতা আছে দেখো 3টা, তাহলে 3টা খাতার দাম বেশি হবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে x গুণন 3। তো আমরা এই গুণনটা আসলে যেটা আগে লিখি, x গুণন 3 বা 3 গুণন x, কোনো সমস্যা নেই, কিন্তু গুণফল লেখার সময় অবশ্যই সংখ্যাটা আগে লিখতে হয়, x3 লেখা যাবে না, 3x টাকা। তো এই হলো খাতার দাম হয়ে গেল। এবার একটা কলমের দাম ছিল y টাকা, তাহলে একটি কলমের দাম y টাকা। তো কলম ছিল 5টা, তাহলে 5টা কলমের দাম y গুণন 5 টাকা। তাহলে সংখ্যাটা আগে লিখলে এটা হবে 5y টাকা। আচ্ছা, এরপর পেন্সিল, একটা পেন্সিলের দাম ছিল z টাকা, তাহলে একটি পেন্সিলের দাম z টাকা। তো পেন্সিল কেনা হয়েছিল 2টি, তো 2টি পেন্সিলের দাম z গুণন 2। সো এটা হচ্ছে আমাদের 2z টাকা। তো এখন আমরা দেখো মোট দাম লিখে দেবো। ও মোট দাম আসলে না, বাদও দিতে বলেছে। 3টা খাতা ও 5টা কলমের মোট দাম থেকে আমরা একবারই লিখে দিই যে অতএব বীজগাণিতিক রাশি। তো 3টা খাতা 5টা কলমের মোট দাম থেকে, তাহলে 3টা খাতার দাম ছিল আমাদের 3x, আর 5টা কলমের দাম ছিল 5y, এদের মোট দাম এটা। এটা থেকে 2টা পেন্সিলের দাম বাদ, বাদ মানে হচ্ছে বিয়োগ। হ্যাঁ, তাহলে 2টা পেন্সিলের দাম ছিল 2z। তো এটাই এইখানে আমরা টাকা লিখে দিতে পারি। সো এটাই কিন্তু আমাদের এই 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।